সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা এমন এক প্রাচীন আর স্বর্গীয় প্রেমের গভীরে ডুব দিতে যাচ্ছি যা আমাদের চেনা জানা কোনো পার্থিব সম্পর্কের গণ্ডিতে একদমই পড়ে না। আজ আমরা এই অসীম প্রেমের সাক্ষী হব রানী রুক্মিণীর চোখ দিয়ে, যার নিজের কৌতূহল আর মুগ্ধতা এই পুরো ঘটনাকে এক নতুন মাত্রা দিয়েছে। এটা কিন্তু স্রেফ একটা প্রেমের গল্প নয়, বুঝলেন? এটা হলো একজন প্রবল প্রতাপশালী রানীর সমস্ত গর্ব ধুলোয় মিশে গিয়ে একদম বিনম্র হয়ে যাওয়ার গল্প। আত্মার সাথে আত্মার চিরন্তন এক অদ্ভুত বন্ধন উপলব্ধি করার গল্প। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই সরাসরি মূল রহস্যটাই ঢোকা যাক। ভাবুন তো, দ্বারকার বিশাল আর জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ, মহারাজের কোনো কিছুরই অভাব নেই। ঠিক সেখানেই রানী রুক্মিণী হঠাৎ এক অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন। পরাক্রমশালী রাজা ঘুমের ঘোরে বারবার কেন এক সাধারণ গ্রামের মেয়ের নাম বিড়বিড় করছেন? জাস্ট ভাবুন বিষয়টা। এই একটা মাত্র প্রশ্নই রানী রুক্মিণীর মনে প্রবল এক আবেগময় কৌতূহলের জন্ম দিল, আর তার রাজকীয় অহংকারকে যেন একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। এই অদ্ভুত পরিস্থিতির আসল গভীরতাটা লুকিয়ে আছে এই ১৬,৮০০ সংখ্যাটির মধ্যে। ধর্মগ্রন্থ অনুযায়ী শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন রানী ছিলেন, আর এদের মধ্যে রুক্মিণী ছিলেন তার সবচেয়ে প্রিয়, একেবারে কাছের মানুষ। রুক্মিণী কৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যে তাকে কেবল দেখেই নিজের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা দিয়ে দিয়েছিলেন। কিন্তু এত ঐশ্বর্য, এত সম্মান আর এত রানীর মাঝে থেকেও রাজার মন পড়ে আছে কোথায়? সেই এক অতীত স্মৃতির কাছে। এই বিশাল বৈপরীত্য রুক্মিণীকে প্রবলভাবে ভাবিয়ে তুলেছিল। তাকে যেন বারবার নিজের অস্তিত্বের ক্ষুদ্রতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। দেখুন, আমরা সাধারণত ভালোবাসাকে কিভাবে মাপি? শারীরিক উপস্থিতি বা পার্থিব চাওয়া পাওয়ার হিসেবে, তাই তো? কিন্তু রানী রুক্মিণীকে এখানে এমন এক প্রেমের মুখোমুখি হতে হয়েছিল যা এই সব কিছুর অনেক অনেক ঊর্ধ্বে। মানে এমন এক আত্মার অবিচ্ছেদ্য বন্ধন যা কোনো শারীরিক দূরত্ব বা পাশাপাশি থাকার ওপর একেবারেই নির্ভর করে না। সত্যি বলতে, এই উপলব্ধিটা একজন রানীর জন্য পরম এক বিস্ময় ছাড়া আর কিছুই ছিল না। এই মহাজাগতিক কানেকশনের গভীরতা বুঝতে হলে আমাদের এ শেকড়ের সন্ধানে যেতে হবে। রানী রুক্মিণী ঠিক কী বোঝার চেষ্টা করছিলেন, আর শ্রীকৃষ্ণের সেই ফিসফিসানির আসল অর্থ কী ছিল তা জানতে চলুন ভক্তির এই অসীম উৎসের দিকে একটু নজর দিই। রাধা আর কৃষ্ণের এই সম্পর্ক কিন্তু আমাদের চেনা কোনো সাধারণ বাল্যপ্রেম ছিল না। বলা হয়ে থাকে, রাধা জন্মের পর স্বর্গলোক থেকে এই প্রতিজ্ঞা নিয়েই এসেছিলেন যে যতক্ষণ না তার দৃষ্টি শ্রীকৃষ্ণের ওপর পড়বে ততক্ষণ তিনি নিজের চোখই খুলবেন না। ভাবা যায়, ৮ বছর বয়স থেকে কৃষ্ণের মোহন বাঁশির সুরে তাদের এই ঐশ্বরিক প্রেমের বিকাশ ঘটে। কিন্তু এরপরই আসে সেই চরম বিচ্ছেদ। কংসবধের জন্য কৃষ্ণ যখন মথুরায় রওনা হন, তখন তৈরি হয় এক বেদনাবিধুর দূরত্ব। আর এই দূরত্বটাই মূলত তাদের পার্থিব জীবনকে সংজ্ঞায়িত করেছিল। মথুরা যাওয়ার আগে তাদের মধ্যে কিছু গভীর প্রতিশ্রুতি আদান প্রদান হয়। প্রথমত, রাধা অনন্তকাল কৃষ্ণের হৃদয়ে বিরাজ করবেন। দ্বিতীয়ত, রাধার শেষ নিঃশ্বাসের আগে কৃষ্ণ তাকে শেষবারের মতো দর্শন দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিটা কি ছিল জানেন? কৃষ্ণের বিরহে রাধা এক ফোঁটাও চোখের জল ফেলবেন না। এই অস্ত্রহীন সহ্যশক্তি সত্যি এক অভূতপূর্ব শৃঙ্খলা পরায়ণ ভক্তির প্রমাণ দেয়, যা রুক্মিণীর কল্পনারও একেবারে বাইরে ছিল এবং তাকে ভেতর থেকে আরও বিনম্র করে তুলেছিল। এবার চলুন আমরা আবার সেই দ্বারকার স্বর্ণখচিত রাজপ্রাসাদে ফিরে আসি, রানী রুক্মিণীর সেই কৌতূহলের মুহূর্তটিতে। রাতের অন্ধকারে শোনা সেই ফিসফিসানির অর্থ খোঁজার জন্য রুক্মিণীর এই যাত্রা এক নতুন অধ্যায়ের সূচনা করল। রুক্মিণী যখন তার মনের এই দ্বিধা আর কৌতূহল শ্রীকৃষ্ণকে খুলে বললেন, তখন তিনি খুব শান্তভাবে একটা উত্তর দিলেন। বললেন, যাও, তার সাথে দেখা করে এসো, নিজের হাতে তার জন্য কিছু উপহার নিয়ে যেও। ব্যাস, এইটুকুই। কৃষ্ণের এই খুব সাধারণ আর মৃদু নির্দেশটাই রুক্মিণীর জীবনে সত্যিকারের ভালোবাসা সম্পর্কে এক বিশাল উপলব্ধির দরজা খুলে দিল। নির্দেশ মতো রুক্মিণী রাধার সাথে দেখা করতে গেলেন, আর উপহার হিসাবে সাথে নিয়ে গেলেন একদম টকবক করে ফোটা গরম দুধ। কিন্তু অবাক করা বিষয় হল, যখন রাধাকে জানানো হলো যে এই দুধ স্বয়ং শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন, তখন তিনি মুহূর্তের মধ্যে সে ফুটন্ত গরম দুধ পান করে ফেললেন। কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই। রাধার এই নিঃস্বার্থ প্রশ্নহীন ভক্তি আর অদ্ভুত আচরণ দেখে রুক্মিণী তো পুরো হতবাক। তিনি একরাশ বিস্ময় নিয়ে দ্বারকায় ফিরে এলেন। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল সেই রাতে। রুক্মিণী যখন শ্রীকৃষ্ণের পদসেবা করতে গেলেন, তখন তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। কৃষ্ণের পদ্মের মতো সুন্দর পায়ে তখন দগদগে ফোস্কা পড়েছে। দেখে মনে হচ্ছিল যেন তার পা আগুনে পুড়ে গেছে। এই দৃশ্য রুক্মিণীর মনকে এক চরম বিভ্রান্তিতে ফেলে দিল। একে কিভাবে সম্ভব?
তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল শ্রীকৃষ্ণের সেই উত্তরটি। তিনি রুক্মিণীকে বললেন, যেহেতু আমার চরণ সর্বদা রাধার হৃদয়ে বাস করে, তাই রাধা যে ফুটন্ত গরম দুধ পান করেছিল তাতেই আমার পায়ে ফোস্কা পড়েছে। এই কথাটা শোনার পর রুক্মিণীর কাছে যেন সবকিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে দুটি আত্মা কতটা নিবিড়ভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকতে পারে, যেখানে একজনের গ্রহণ করা উত্তাপ অন্যজনের শরীরে ক্ষত সৃষ্টি করে। রানীর সমস্ত অহংকার এই ঐশ্বরিক প্রেমের নিদর্শনের সামনে মুহূর্তেই যেন ধূলিসাৎ হয়ে গেল। দ্বারকার এই অলৌকিক উপলব্ধির পর বেশ কয়েক দশক পার হয়ে গেছে। আমরা এবার তাদের পার্থিব জীবনের একদম গুধূলি লগ্নে এসে পৌঁছেছি। জীবনের এই শেষ অধ্যায়টি আগের চেয়েও অনেক বেশি মর্মস্পর্শী আর আত্মিক। জীবনের শেষ ভাগে রাধা যখন দ্বারকায় আসেন, শ্রীকৃষ্ণ তাকে রাজপ্রাসাদে একেবারে দেবীর মর্যাদায় রাখেন। কিন্তু রাজা কৃষ্ণ তখন রাজ্য পরিচালনা আর অন্যান্য কর্তব্যে ভীষণ ব্যস্ত। ওই ব্যস্ত প্রাসাদের মাঝে রাধা নিজের সেই পুরনো বৃন্দাবনের কৃষ্ণকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না। তিনি অনুভব করলেন, কৃষ্ণের মনে তার যে জায়গা রয়েছে তা যেন কোনোভাবেই এই ব্যস্ততায় মুছে না যায়। আর তাই সম্পূর্ণ নীরবে, কাউকে কিছু না বলে তিনি দ্বারকানগরী ত্যাগ করে নির্জনে চলে যান। একদম শেষ সময়ে রাধা যখন শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তখন সমস্ত রাজকীয় কাজ ফেলে কৃষ্ণ ছুটে যান তার কাছে। রাধা তখন তার শেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি মাত্র দুটো জিনিস চেয়েছিলেন, তার সেই চিরপরিচিত বৃন্দাবনের রূপটি শেষবারের মতো দেখা, আর তার সেই মোহময়ী বাঁশির সুর শোনা। মহারাজ কৃষ্ণ তার সমস্ত রাজকীয় অহংকার ভুলে তার সবচেয়ে প্রিয় সঙ্গীর এই প্রাচীন প্রতিশ্রুতি রক্ষা করতে প্রস্তুত হন। রাধার কথা শুনে কৃষ্ণ তার সেই মিষ্টি সুরের বাঁশি বাজাতে শুরু করেন। বাঁশির সুর শুনতে শুনতে দুজনের চোখ দিয়ে অঝরে প্রেমের অশ্রু ঝরতে থাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই অশ্রু যা রাধা সারাটা জীবন ধরে আটকে রেখেছিলেন। আর এভাবেই রাধা তার দেহত্যাগ করেন। রাধার এই বিদায়ে শ্রীকৃষ্ণ এতটাই বিচলিত আর শোকাহত হয়ে পড়েন যে তিনি তার সেই প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেন। এরপর জীবনে তিনি আর কোনোদিন কোনো বাদ্যযন্ত্র স্পর্শ করেননি। আজ আমরা রানী রুক্মিণীর চোখ দিয়ে যে অনন্ত প্রেমের সাক্ষী হলাম, তা কিন্তু আমাদের একটা গভীর দার্শনিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসা যদি সত্যি অমর হয়, তবে কি তার জন্য সবসময় শারীরিক উপস্থিতির প্রয়োজন আছে, নাকি এর জন্য শুধু একটি উন্মুক্ত আর সমর্পিত হৃদয়ই যথেষ্ট? এই আলোচনাটি আশা করি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে যে সত্যিকারের কানেকশন আসলে কতটা গভীর হতে পারে, আর কিভাবে তা আমাদের সমস্ত অহংকার চূর্ণ করে একদম বিনম্র করে তোলে। জ্ঞান আর উপলব্ধির এই যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।